আপনারও কিন্তু লোকজনকে একটু সজাগ করতে হবে, যেহেতু তারাই কিন্তু অবৈধভাবে এই বালু যারা তোলে তাদের ক্ষেত্রে। আর আপনারা এই ভালোভাবে রিপোর্ট করেন দেখেই কিন্তু আমাদের পক্ষে অ্যাকশন নিতে সুবিধা হয়। এই জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, আমাদের সাংবাদিক আমাদের যে গ্রুপ আছে এখানে আমি আপনাদের কাছে, যেহেতু আমার গ্রামের এখানে আমি দাঁড়িয়ে, এখানে আমিও এখানে বলেছি, আমিও মাইক্রোফোন চালু করি বা কোনো কিছু করি, আপনারা ফলাও করে কিন্তু আপনাকে একটা মিথ্যা সংবাদ দেবেন না। মিথ্যা সংবাদ দিলে এলাকাবাসী এবং অ্যাডমিনিস্ট্রেশন সবার জন্য আপনারা সবসময় সংবাদ দিয়ে আসছেন। এই জন্য আমাদের যে নেইবারিং কান্ট্রি অনেক সময় আমাদের সম্বন্ধে বিভিন্ন ধরনের খারাপ সংবাদ দেয়, কিন্তু আপনারা বস্তুনিষ্ঠ এবং ভালো সংবাদ দেওয়া কিন্তু তারা এখন বন্ধ হয়েছে। কিন্তু আমি একটা অনুরোধ করব, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হল দুর্নীতি। আমার এখানে শুধু আমি এবং এই যে আমার এখানে সরকারি কর্মচারী যদি কেউ দুর্নীতি করে ফলাও করে বলবে, এই দুর্নীতিটা যদি কমায় তাহলে কিন্তু দেশের অনেক উন্নতি হবে। আবার এই আমাদের রাজনীতি নেতৃবৃন্দ যারা ভবিষ্যতে আসবো তাকেও আপনারা সজাগ করতে পারবেন যে ভাই এখানে দুর্নীতি করে কিন্তু করতে পারবেন। দুর্নীতিটা যদি বন্ধ করতে পারেন দেশে অনেক অনেক আগায় যাবে। ঘটনার জন্য অলরেডি কিন্তু করা হয়েছে এবং যারা এই করা হয়েছে 4 জন আসামিরে কিন্তু ধরা হয়েছে। এই জন্য বলছি যে কোনো অবস্থায় কোনো সন্ত্রাসীর ছাড় দেওয়া হবে না। সে যেই দলের হোক এবং সে যত প্রভাবশালী হোক না কেন, তাকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। এই জন্য আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাহায্য এবং সহযোগিতা করবেন, যেভাবে আপনারা আমাদের সাহায্য এবং সহযোগিতা করে আসছেন। নৌ পুলিশের ক্ষেত্রে আমরা আজকে একটা ডিসিশন নিয়েছি, যেহেতু নৌ পুলিশের যানবাহনের সময় আমাদের এখানে একটা স্পিড বোট আছে বলে নৌ পুলিশের ওইটাও নষ্ট। এই জন্য আমরা বলছি যে কোস্টগার্ড এখানে অ্যাকশনে আসবে এবং নৌ পুলিশ কোস্টগার্ডের সাথে থাকবে, এই যেন পুরো রকমের এই ডাকাতি এবং অন্যান্য কোনো কিছু না হতে পারে। আর আরেকটু আপনাকে অনুরোধ করবো, কৃষকের পিছিয়ে দাঁড়ান। এই কৃষকরাই কিন্তু দেশটা আগায় নিয়ে যেতে পারবে। এই কৃষকের পিছিয়ে আপনারা